বিচার করবার যে শক্তি আমাদের হাতে এসেছিল, যেটাকে বলা হয় গাঠনিক ক্ষমতা, জনগণের সমষ্টিক যে ক্ষমতাটা 5ই অগাস্টে আমাদের হাতে এসেছিল, এটা আমাদের হাত থেকে বেহাত হলো কেন? বিচার তো আমরাই করতাম, বিচার তো আমাদেরই করবার কথা। তাহলে প্রথম পর্যালোচনা করতে হবে যে বিচার যদি সত্যিকার অর্থে চাই, তাহলে আমাদেরকে একটু নিজেদের দিকে তাকাতে হবে, আমরা ভুলটা কোথায় করেছি। আমরা যদি ভুলটা যদি বুঝতে না পারি, 5ই মে তো বটেই, আপনি খুব দ্রুত যে অন্যান্য যে সকল গণহত্যা হয়েছে, ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে, তার বিচার হবে না। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে আপনাদেরকে তার গলায় মালা দিয়ে বরণ করে আনতে হবে, কারণ রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে যদি আমরা আসলেই বিচার চাই। আমি আশা করি আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের নিজেদের মানুষ আকারে এই সমালোচনাগুলো যদি না করি, তাহলে একটা সঠিক রাজনৈতিক দিক আমরা পাব না। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে নিই, কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। জনগণকে সংগঠিত করা, জনগণের যে গাঠনিক শক্তি, আমাদের যে ঐক্যের কথাটা একটু আগে মিস্টার হাফিজ বলে গেছেন, এই ঐক্যকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে গাঠনিক শক্তি কথাটার মানে কি, তার তাৎপর্য কী, এবং কী করে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে গাঠনিক শক্তি তৈরি হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াইয়ে, এবং মজলুমের ঐক্যের ভিত্তিতে যে গাঠনিক শক্তি গঠিত হয়েছে, যদি তাকে আমরা উপেক্ষা করি, আমরা খালি কথায় কথায় ইসলাম বললে আমরা কিচ্ছু অর্জন করতে পারবো না। আজকে সারা দুনিয়া যে বিশ্ব ব্যবস্থা একটা কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থা। এই কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থাই 5 তারিখের পরে 8 তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে। তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের নাম নিতে শরম লাগতে পারে, আমি নামটা বলে দিলাম। ফলে আজকে তারাই কিন্তু ক্ষমতা আছে, আপনার কেউ ক্ষমতায় নেই। আমরা পার্লামেন্টে আনন্দ পেতে পারি পারফরমেন্সের জন্য, কিন্তু পার্লামেন্ট তো খালি নাটকের জায়গা না। ক্ষমতা পার্লামেন্টে তৈরি হয় না, ক্ষমতা আগেই তৈরি হয়ে আসে। ফলে ক্ষমতা কী জিনিস এবং এই ক্ষমতার বিরুদ্ধে লড়াই কী করে করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা যারা বুকে পেতে দিয়েছি শেখ হাসিনার গুলির সামনে, আমরা যদি এটা বুঝতে না পারি, আমি মনে করি আমাদের এর চেয়ে বেশি লজ্জার কিছু হতে পারে না। এবং নির্বাচন বাদ আমাদের রাজনীতি হতে পারে না। নির্বাচন একটা প্রক্রিয়া। গণতন্ত্র যদি থাকে, রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয়, তখন নির্বাচন কাজ করে। আর রাষ্ট্র যদি হাসিনা ব্যবস্থা হয়, যতই পার্লামেন্ট থাকুক, এটাকে হাসিনা ব্যবস্থাই বলে। ফলে আমাদেরকে, আমার কথা শুনতে খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু আপনারা যদি বাসায় গিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবেন এবং সত্যিকারের রাজনৈতিক পথটা, কৌশলটা, রণনীতিটা আমরা ঠিক করি, আমরা অবশ্যই জয়ী হব ইনশাল্লাহ। কেউ আমাদের টিকে রাখতে পারবে।